দারুণই খাস্তা, আলুর ফিলিংটা দারুণ চটপটা। আজকে বানিয়ে নিচ্ছি মিনি সমোসা, যেটাকে আমাদের মুম্বাই মহারাষ্ট্রে সিঙ্গাড়া বলে। গরম হোক বর্ষায় হোক সন্ধে হলেই কিছু চটকাদার খেতে মন করে চায়ের সাথে, সেই জন্য বানিয়ে নিয়েছিলাম। তার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার কোনো মেজারমেন্ট ছিল না, আমার কাছে অতটাই ছিল। 1 বাটি আন্দাজ হবে। তার সাথে পাতলাওয়ালা সুজি, স্বাদ অনুসার নুন আর জোয়ান দিয়ে ভালো করে একবার মিলিয়ে নিলাম। সুজিটা 1 চামচ দিয়েছিলাম। ময়ানের জন্য আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একবার ভালো করে মিলিয়ে নেব। ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। ময়দাগুলো এরকম মুঠা করা যাচ্ছে। দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে সফট একদম আটাটা মুদে আধা ঘন্টা ঢেকে দিয়েছিলাম। আলুর ফিলিংটা বানিয়ে নেব, সেই জন্য গ্যাসের উপরে কড়াইয়ে তেল দিয়ে কিছু বাদাম ভেজে নিলাম আগে। তারপরে সেই তেলেতেই কুচানো আদা, কাঁচা লঙ্কা কুচি, ঝাল লঙ্কার গুঁড়া, হলদি গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার, গরম মশলা আর ভাজা মশলা দিয়েছিলাম, স্বাদ অনুসার নুন আর একটু কড়াইশুঁটি দিয়ে এটাকে নেড়ে নেব। আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, হাতে করে টুকরা করে সেগুলো দিয়ে দিলাম। আমচুর পাউডার 1/2 চামচ দিয়ে একবার এটাকে নেড়ে নেব। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, পানমরি, গোলমরিচ, এলাচ ছিল, শুকনো লঙ্কা আর তেজপাতা, সেগুলোকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। বেশ আলুর ফিলিংটা রেডি হয়ে গেছে। বাঙালি স্টাইলে বানালে তারা ধনেপাতাটা দেয় না, আমাদের মুম্বাই মহারাষ্ট্রেতে ধনেপাতাটা দেয়, সেই জন্য দিয়েছিলাম। ধনেপাতার টেস্টও খুব সুন্দর লাগে। আটাটাও দেখো খুব সুন্দর সফট হয়ে গেছে। এরকম ধরনেরই চাই, খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয়। রুটি যেমন করে বানায় সেরকম করে লেচি পাকিয়ে নিচ্ছি। এরকম ধরনের সব লেচিগুলো পাকিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে এবারে বেলে নেব। একদম পাতলাভাবে বেলেছি। বেলে চাকুর সাহায্যে এটা বিচখান দিয়ে কেটে নিয়ে আমি সিঙ্গাড়া শেপ দিয়ে নিচ্ছি। দেখো এইভাবে দিলাম, দিয়ে এবারে আলুর ফিলিংটা একদম ভরে দেবো। একদম খুব বেশি করেই দিয়েছিলাম আলুর ফিলিংটা। দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করে দিতে হবে, এরকম মুড়ে দিতে হবে হাতে করে চিপে। যদি তোমার আটাটা খুব বেশি শক্ত হয় তাহলে জলের সাহায্যে তুমি এরকম মুড়তে পারো। আমার একদম আটাটা পারফেক্ট ছিল, সেই জন্য জল ইউজ করি না, এমনিতেই মুড়া হয়ে গেছিলো। তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে মিডিয়াম ফ্লেমে রেখে সব সিঙ্গাড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। গ্যাসটাকে স্লো রাখতে হবে, নিতেগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে। ব্যাস রেডি হয়ে গেছে, খুব সুন্দর লেগেছিল। চায়ের সাথে সার্ভ করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, তোমরাও একবার ট্রাই করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই মিনি সিঙ্গাড়ার রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।